ঠাকুরগাঁওয়ের একমাত্র প্রধান ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলের চিমনি থেকে উড়ে আসা কালো ছায়ে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। ছায়ে ঢেকে যাচ্ছে বাড়িঘর, গাছপালা, পুকুর, নদী খালসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ ৫৫ বছর ধরে চলা এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের অভিযোগ, মিল চালু হলেই চিমনি দিয়ে উড়ে আসার ছায় আশপাশের বিভিন্ন এলাকায় জমা হয়। ঠাকুরগাঁও রোড বাজার সহ পার্শ্ববর্তী এলাকাগুলো কালো ছায়ের স্তূপে পরিণত হয়েছে। বাড়ির ছাদ ও বারান্দার আনাচে কানাচে জমে থাকা ছাই নিয়মিত পরিষ্কার করেও স্বস্তি মিলছে না এলাকাবাসীর। অনেকেই শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন। ঠাকুরগাঁও সুগার মিলের ছাই পড়েছে, মানুষের চোখে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এই সমস্যা হওয়ার কারণে মানুষের চোখে ডিস্টার্ব হচ্ছে এবং মালামাল নষ্ট হচ্ছে, টিনের চাল নষ্ট হচ্ছে এবং কি বাসায় যে আসবাবপত্র, কাপড় চোপড় যা আছে এভরিথিং, মানে কোনো কিছুই ঠিক থাকে না। একবার ছাই একবার কালো হয়ে যায়। আর বিশেষ করে বাচ্চাদের খেলার যে একটা সমস্যা, মানে খেলতে পারতেছে না ছাই কারণে, হাত পা মানে খুবই কালো হয়ে যাচ্ছে। সুগার মিলস কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় ১৯৫৬ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৫৮ সালে মিলটির কার্যক্রম চালু হয়। ১৯৭১ সালের যুদ্ধ পরবর্তী অস্থির সময়ে মিলের চিমনির ঢাকনাসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট হয়ে যায়। এরপর থেকেই প্রতি মৌসুমে মিল চালু হলে চিমনি দিয়ে ছাই বাইরে ছড়িয়ে পড়ছে। প্রতি বছর ডিসেম্বর মাসে মিলটি চালু হয়ে প্রায় ৬০ থেকে ৭০ দিন আখ মারাই কার্যক্রম পরিচালনা করে। চলতি মৌসুমে গত ১৯ ডিসেম্বর ৬৮তম আখ মারাই শুরু হয়েছে। সুগার মিল চালুর পর থেকেই প্রতিদিন ছাই ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। প্রথমত সমস্যা হচ্ছে বাইক নিয়ে চলাচল করতে সমস্যা, চোখে ছাই পড়তেছে, অনেকের চোখ নষ্ট হয়ে গেছে। তো এমন পরিস্থিতি যে রোড বাজার ব্যবসা করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, দোকানে বসে থাকতে পারতেছি না, ছাই অতিরিক্ত পড়তেছে, আমাদের মালও অনেক নষ্ট হচ্ছে। কর্তব্য সুগার মিলের ছাইটা বন্ধ করা উচিত। ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান কবির মিলটি অনেক পুরনো হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেন। বয়লার রিপ্লেসমেন্ট না করা পর্যন্ত পুরোপুরি সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা ৬৮ বছর ধরে চলছে, চলমান আছে। এই যেহেতু এই মিলটি টাইম যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা এখন যে এই ছাইয়ের বিষয়টি আসছে, সেই ছাই হচ্ছে যে এটা বয়লার রিপ্লেসমেন্ট না করা পর্যন্ত এই ছাইটি টোটালি বন্ধ করা সম্ভব নয়। যে ডিভাইসটি আছে, যে প্রযুক্তিতে এটাকে ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে কোনো ধরনের ছাই কালেক্ট করার কোনো প্রভিশন নাই। কাজে এখন যে বয়লারগুলো আসছে, যেগুলো যদি নতুন বয়লার আমরা এস্টাবলিশ করতে পারি, সেক্ষেত্রে এই ছাইটি বন্ধ করা সম্ভব। দীর্ঘ ৫৫ বছর ধরে চলা ছাই যন্ত্রণার ভোগান্তি থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।